हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। আমরা ডব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে লীলা রয় ম্যামের যে নতুন প্র্যাকটিস সেটটা সলভ করছিলাম, তো আজকের ক্লাসটা হচ্ছে 9 নম্বর ক্লাস। ঠিক আছে, আগে অলরেডি সকাল 7টার দিকে অঙ্কের ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি অঙ্কের ক্লাসগুলো একবার দেখে নেবে। আর এছাড়াও 8টা অলরেডি যে ক্লাস হয়ে গেছে জিআই এর, যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হন, তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়। এখানে আমাদের কিন্তু না বাচকে চেয়েছে। ঠিক আছে, তাহলে এ যদি এক্স এর বাবা হন, তাহলে এক্স এর বাবা যদি কি বলা আছে এ হন। ঠিক আছে, তাহলে এ প্লাস বি যদি ওয়াই এর মা হয়, এখানে বি আর এর সম্পর্ক, এখানে বি এখানে আর ওয়াই এখানে কোনো সম্পর্ক নেই, তার এটা ছেড়ে আমরা তারপরেরটাকে লিখব। এক্স ও জেডের বোন যদি ওয়াই হন, তাহলে এক্স ও জেডের বোনকে বলা আছে, এদের বোন বলা আছে ওয়াই, তাহলে ওয়াই এটা নেগেটিভ থাকবে। এবার বলা আছে বি যদি ওয়াইয়ের মা হয়, বি কে ওয়াইয়ের মা। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মা হচ্ছে বি, তাহলে এটাকে মাইনাসে লিখব। এর যদি এটা ছেলে হয়, মানে এর বাবা আর এর মা এরা পরস্পর যদি ভাই বোনে হয়, তাহলে এরা পরস্পর কে হবে, এরা পরস্পর স্বামী স্ত্রী হবে। এবার এখানে কোন নেগেটিভটা সত্য নয়, তাহলে বি জেডের মা, তাহলে বি কে জেডের মা, হ্যাঁ বি জেডের মা, এটা হতে পারে, এটা সত্য। কিন্তু এটা অ্যান্সার নয়, কোনটা সত্য নয় সেটা চেয়েছে। বি হলেন এ এর স্ত্রী, বি হলো কি এ এর স্ত্রী, হ্যাঁ এটাও সত্য। ওয়াই হলো এক্সের পুত্র, ওয়াইকে এক্সের পুত্র, এটা এক্সের পুত্র ওয়াই, এরা পরস্পর তো ভাই বোনে আছে। ঠিক আছে, এরা পরস্পর বোন, এটা প্লাস কি মাইনাস যেহেতু বলা নেই, কিন্তু এরা পরস্পর বোন কিংবা ভাইয়ে আছে। ঠিক আছে, কিন্তু এটা পুত্র নয়, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে বলা আছে বিয়ের একটি কন্যা রয়েছে, তাহলে বিয়ের একটা কন্যা রয়েছে, এখানে তো অলরেডি একটা আমরা পেয়েছি। এবার এখানে ছেলে না মেয়ে এটা বলা নেই, যেহেতু একটা পেয়েছি সুতরাং একটা কন্যা আছে, তো এটাও সঠিক। তাহলে কোনটা সঠিক নয়, এই যে ওয়াই এক্সের পুত্র, এটা কিন্তু সঠিক নয়। কোশ্চেন 74, ড্রাইভারের কোড কত বলা আছে, 12 বলা আছে। তারপর পেডিস্ট্রেনের 20 আছে, অ্যাক্সিডেন্টের কোড বলা আছে 16, তাহলে কারের কোড কত হবে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারের কোড 6 হবে। এবার কি করে হচ্ছে দেখো, এখানে যখন দেখবে বড় কিছু তখন ওর মধ্যে ছোট কিছু লুকিয়ে আছে। যেমন এখানে দেখো কটা বর্ণ আছে, 1 2 3 4 5 6, 6টা বর্ণ আছে, সেই 6কে 2 দিয়ে গুণ করে দিয়েছে 12। এখানে দেখো টোটাল কটা বর্ণ আছে, এখানে 10টা বর্ণ আছে, 10-এর সাথে 2কে গুণ করে দিয়েছে, সমান কত হচ্ছে 20 হয়েছে। একই রকমভাবে এই অ্যাক্সিডেন্টে বর্ণ হচ্ছে, লেটার হচ্ছে 8টা, 8-এর সাথে 2 গুণ করে দিয়েছে, মানে 16 হচ্ছে। একই রকমভাবে কারের বর্ণ হচ্ছে, মানে কারে কটা বর্ণ আছে, 3টে বর্ণ আছে, তাহলে এটার সাথে 2 গুণ করে দিলে কত হবে, 6 হয়ে যাবে। কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা হয় NBFUJQNV, সামকে লেখা হয় P। তো এখানে ই এর মান কত দেখো, ই এর মান বলা আছে B, এখানে ই এর মান L, মানে এখানে আমরা সামনাসামনি এটাকে লিখতে হবে, আলাদা আলাদা যেহেতু আছে। তাহলে টিম ওয়ার্ক, তাহলে এখানে আমরা এটাকে লিখছি টিম ওয়ার্ক। ঠিক আছে, এটার এবার নিচে লিখব NBFU, তারপরে JQNV। এবার এখানে দেখো এখানে কি করা আছে, এখানে 4টে করে পেয়ার করে নাও। এখানে দেখো এটাকে 4টা ভাঙো, এটাকে 4টেকে আলাদা করো, এদিকে 4টেকে আলাদা করো। এখানে সাম আছে SOME, সামকে লেখা হচ্ছে PTDL লেখা আছে, তাহলে এটাকে দুটো করে পেয়ার করো। দেখো এখানে O আছে, P আছে, S আছে, T আছে, এরকম একই রকমভাবে এখানে দেখো MNTU এইভাবে আছে। তাহলে এটাকে যদি আমরা 3টে করে পেয়ার করি, তাহলে প্রথমে এখানে RS হবে, PQ হবে, আর এখানে কি হবে AB হবে, EF হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে EF হবে, SFQ কোন অপশানে আছে, অপশান বিতে আছে। এবার এটাকে দেখো এই আরেকটা এবার নিচ থেকে উপরে গেছে জে কে এল, তাহলে এখানে
এখানে কি হবে, এখানে হবে এটা এস এফ কিউ, এটাও আমাদের অ্যান্সার হবে না। এখানে মাঝেরটা আমরা এখনও ধরতে পারছি না যে মাঝেরটা কি হবে। এখানে এস হবে আর এখানে আমাদের কিউ হবে, এটা আমরা জানছি। মাঝের একটা কিন্তু বাকি আছে। এবার এখানে দেখো ডি থেকে ই হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের এম থেকে এটা এনে হবে, মানে নিচ থেকে এবার ওপরে দেখো এল, এই নিচে এল আছে, ওপরে এম আছে, তাহলে এখানে নিচে আর থাকার কথা, ওপরে এস হবে। প্রথমে এস তারপরে আর, প্রথমে কিউ আছে, এটা আছে, প্রথমে এস, এইটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর ই এর পরে এফ হবে, ঠিকই ধরেছিলাম আমরা। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 76, এখানে আমাদের এই পেয়ারগুলো মানে গুনতে হয় কটা থাকে। প্রথমে দেখো এখানে 3টে আছে, 3টে 6টা, 3টে 9টা, 9 3 12, 12 আর এদিকে কটা 4টা 16টা, তাহলে 4টে 4টে করে পেয়ার করব। তাহলে এদিকে হচ্ছে 4টে, তারপরে 2 3 4, 1 2 3 4, 4টে 4টে করে পেয়ার করলাম। প্রতিটার এখানে দেখো এই এক্স ওয়াই আছে, তার আগে এক্স আছে, তাহলে এখানে এক্স ওয়াই আছে, তার আগে আমরা এখানে কি লিখব, এক্স লিখব। তার এবার ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, দেখো পেয়ারটা মিলে গেল। তাহলে প্রথমে আমাদের ওয়াই হচ্ছে, তারপরে ওয়াই হচ্ছে, তারপরে এক্স, তারপরে এক্স, তারপরে ওয়াই, তাহলে দুটো ওয়াই, তারপরে দুটো এক্স, তারপরে ওয়াই। অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 77, এবার এই বিকল্প অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নতে কোন চিহ্নটা হবে। তাহলে প্রথমে দেখো এখানে এটা আছে, এবার এইখান থেকে এই কোণা বরাবর গেছে, মানে দাগটা প্রথমে এই বরাবর ছিল, তারপরে এই কোণা বরাবর গেছে। শুধু আমি দাগটার কথা বলছি, আমি এই ত্রিভুজগুলোর এখন কথা বলছি না। মানে 45 ডিগ্রি গেছে, তারপরে আবার 45 ডিগ্রি, তারপরে এই কোণা বরাবর মানে 45 ডিগ্রি, তারপরে এইদিকে 45 ডিগ্রি, তারপরে তাহলে এই বরাবর আমাদের থাকবে, মানে আমাদের এই বরাবর থাকবে। ঠিক আছে, এই বরাবর থাকবে। এবার এখানে দেখো এই আগালে থাকবে আমাদের ত্রিভুজটা, তো এখানে আমাদের গোড়ার দিকে দিয়ে দেওয়া আছে, এখানে গোড়ার দিকে দেওয়া আছে, এই দুটোর মধ্যে থাকবে, এই আগালে না হলে এই আগালে। এবার কোনটা হবে, দেখো এখানে তুমি যদি এই আগালে বসে থাকো, তাহলে তোমার ডান দিক, দেখো ডান দিকে এই ত্রিভুজটা আছে। তুমি দেখো এখানে যদি বসে থাকো, দেখো বাম দিকে আছে, বাম দিকে মানে এদিকে হবে ডান আর এদিকে হবে বাম। এদিকে দেখো তুমি ডান দিকে, আবার এদিকে দেখো বাম দিকে ত্রিভুজটা আছে, আবার তুমি এখানে দাঁড়িয়ে আছো মানে ডান দিকে, তাহলে তার পরের ঘরে কি হবে, বাম দিকে হবে। তাহলে বাম দিকে যদি হয়, তাহলে তুমি এখানে যদি রাখো, তুমি যদি এখানে বসে থাকো, তাহলে তোমার ডান দিক হবে এই দিক আর বাম দিক হবে এই দিক, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে এই যে এই ত্রিভুজ যেগুলো আছে সেগুলোকে লেফট রাইট হিসেবে করা আছে, প্রথমে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, তারপরে এই লাস্টে বাম দিকে কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে বাম দিকে হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 78, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে এখানে প্রতিটা ডিফারেন্স দেখব। প্রথমে 4 হচ্ছে, তারপরে কত, তারপরে হচ্ছে 16 ডিফারেন্স, তারপরে ডিফারেন্সটা কত, তাহলে এদিকে 5 থেকে 3 বাদ দিলে 2 আর এদিকে 72। তাহলে এখানে স্কোয়ার হিসেবে তো হচ্ছে না, যেহেতু এখানে 72 চলে এলো, তাহলে এখানে ডিফারেন্স হিসেবে কিন্তু হবে না। এরপর আমরা কি দেখব, এরপর আমরা যদি গুণ করে দেখি, 3-এর সাথে যদি 2 গুণ করি, তারপরে 1 যদি যোগ করি, তবে কত হয়, 7 হবে। একই রকমভাবে 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 7 21, এটার সাথে যদি 2 যোগ করি, তাহলে 23 হচ্ছে। 23-এর সাথে এবার 2 3 এটাকে 4 গুণ করে এটার সাথে 3 যোগ করব, তাহলে এদিকে 4 20 80, 92 3 95 মিলে গেছে। তারপর 95-এর সাথে আমরা কি করব, এখানে দেখো 2 3 4 এইভাবে এটাকে 5 গুণ করব, 1 2 3 এটাকে কি করব, 4 যোগ করব। তাহলে এদিকে দেখো 5 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 9 45 আর 2 হচ্ছে 47, এটার সাথে যদি 4 যোগ করি তাহলে কত হবে, 479 হয়ে যাবে। ঠিক আছে, 479 কোন অপশানে আছে, অপশান সিতে আছে। কোশ্চেন 79, কিছু সাদৃশ্য আছে, মানে 3টির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটা আলাদা, কোনটা আলাদা, হাত চোখ পা না নাক। তো এখানে কোনটা আমাদের আলাদা হবে, কোনটা অ্যান্সার হবে, হাত যদি দেখো দুটো হাত আছে, পা যদি দেখো দুটো পা আছে,
চোখ যদি দেখো দুটো চোখ আছে, কিন্তু নাক কিন্তু একটাই আছে আমাদের, তাহলে এইটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের আলাদা। ঠিক আছে, এদের মধ্যে আলাদা কোনটা, নাক। এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে, এটাকে আমরা ডাইরেকশন হিসেবে লিখি যে নর্থ, সাউথ, তারপর হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে কি ওয়েস্ট। ঠিক আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বলা আছে এ বি এর দক্ষিণ দিকে, তাহলে বি যদি এখানে বসায় বিকে, তাহলে এর দক্ষিণ দিক কোন দিক, এই দিক হচ্ছে দক্ষিণ দিক, মানে এ এখানে বসবে। আবার এখানে কি বলা আছে, সি বলা আছে বি এর পূর্ব দিকে, তাহলে এখানে পূর্ব দিক কোন দিক, এই দিকে, অর্থাৎ এখানে কে বসবে, এখানে সি বসে আছে। আবার এখানে কি বলা আছে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, এই যে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, সি এখানে দাঁড়িয়ে আছে, সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে এই বরাবর যখন দাঁড়ায়, আমি আগের ক্লাসগুলোতেও করেছি, যখন এই কোণা বরাবর দাঁড়াবে মানে কি, এখানে আমাদের ওয়েস্ট আর সাউথের মাঝে কিন্তু, ঠিক আছে, মানে দক্ষিণ পশ্চিমে কিন্তু দাঁড়িয়ে আছে। যদি এই বরাবর দাঁড়াতো তখন কি করতাম, এই কোণা বরাবর মানে নর্থ আর ইস্টের মধ্যে কিন্তু দাঁড়াতো। ঠিক আছে, মানে উত্তর আর পূর্বের মধ্যে। যদি লম্বা বরাবর দাঁড়াতো মানে উত্তর, এই নিচ বরাবর যদি দাঁড়াতো তবে সেটা হয়ে যেত দক্ষিণ। এইরকমভাবে আমাদের কিন্তু সলভ করতে হবে, দক্ষিণ পশ্চিম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 81, প্রশ্নবোধক স্থানে কি বসবে, DEF HIJMNO। এফ, তারপরে দেখো এফের পর একটা বর্ণ ছেড়েছে, জি ছেড়েছে, FGH। তারপরে জে এর পর দেখো এখানে দুটো বর্ণ ছেড়েছে, কি কি, KL, দুটো বর্ণ ছেড়েছে। তাহলে প্রথমটাতে একটা বর্ণ ছেড়েছে, তারপরে দুটো, তাহলে তারপরেরটাতে তিনটে বর্ণ ছেড়ে লিখতে হবে। তাহলে ও এর পর কি হবে, PQ R, এই তিনটেকে ছেড়ে লিখবো আমরা, কি হবে, আর এর পর STU হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে DEF HIJMNO, তাহলে এখানে STU, পরস্পর তিনটে বর্ণ, অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 82, এই যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এইখানে এইটা থেকে কি করে আমাদের এখানে 6 এসেছে, মিলাতে হবে। এবার এই দুটোকে কি করে আমাদের এখানে 8 এসেছে, সেম একই কনসেপ্টে আনতে হবে, সেম একই কনসেপ্টভাবে আমাদের এখানে উত্তর আনতে হবে। তো প্রথমে 25 আর 17 ডিফারেন্স যদি দেখো তাহলে কত হবে, এদিকে হচ্ছে 3, 8-এর ডিফারেন্স, 8 থেকে 2 মাইনাস করলে 6 হয়। 38 আর 18 ডিফারেন্স কত হবে, 20-র ডিফারেন্স, 20 থেকে 2 মাইনাস করলে কোনো দিনই 8 হয় না, তাহলে এই কনসেপ্ট আমাদের হবে না। এরপর আমরা এই কনসেপ্ট দেখতে পারি, দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, 20 আর 10 30, 30 আর 5 আর 7 যোগ করলে কত হবে, 12 হবে। তাহলে এদিকে হচ্ছে কত, 42, 25 আর 17 যোগ করলে 42, 42কে 7 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, 6 হয়। এই 7-এর কনসেপ্টটা আমার মনে পড়লো, এর আগে এই জিআই কিন্তু করেছিলাম কোনো একটা প্র্যাকটিস সেটে, প্রতিটাকে এরকম 7 দিয়ে ভাগ করে 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 কিন্তু মিলে গেছিলো, তাহলে এটাও হয়তো কমন পড়ে গেছে। তাহলে 38 আর 18 দেখো, যোগ করে দেখো, 38 আর 18 দিকে 40 আর 8 8 16 কত হচ্ছে 56, 56কে দেখো 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 8 56, দেখো এটা আমাদের কিন্তু কমন পড়ে গেছে। 89 আর 17 যোগ করলে কত হবে, 89 আর 16 যোগ করলে কত হবে, 9 আর 6 হচ্ছে কত, 15, আর 8 আর 9 105। এটাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 15 হবে। 7 থেকে 7, 5 7 35, অর্থাৎ 15, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে, 15 হবে। কোন অপশান আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 83, এই যে এখানে সিরিজটা আছে, এখানে এত বড় আছে বলে কোশ্চেন কেউ ইগনোর করবে না। দেখো এখানে বলা আছে কতগুলি সংখ্যা আছে, তাহলে কতগুলি সংখ্যা আছে মানে নাম্বার আছে, যেগুলো তার আগে ঠিক চিহ্ন আছে, অর্থাৎ সিম্বল আছে, ঠিক আছে, আগে চিহ্ন আছে এবং পরে কিন্তু কোনো বর্ণ নেই, পরে কোনো কিন্তু লেটার বা বর্ণ সেটা কি নেই, অর্থাৎ এটাকে আমরা একটু এইভাবে লিখে রাখবো। এবার এটাকে দেখব আর আমরা সলভ করব। প্রথমে কোনো একটা সংখ্যা আছে, মাঝে সংখ্যা থাকতে হবে, নাম্বার, তাহলে নাম্বার খুঁজো। প্রথমে আমাদের 9 একটা নাম্বার আছে, এর আগে সিম্বল থাকতে হবে, এর আগে সিম্বল আছে কিন্তু পরে লেটার বা বর্ণ নেই, কিন্তু এখানে দেখো পরে লেটার আছে কিন্তু এখানে নেই বলার কথা আছে, তাহলে অপশান এই মানে প্রথমে এই অপশানটা কিন্তু আমাদের হবে না।
এরপর আমরা চলে যাব সংখ্যা কোনটা আছে, 2 আছে। এর আগে কিন্তু দেখো এখানে কি আছে, সিম্বল আছে, পরে কিন্তু লেটার বা পরে কোনো বর্ণ নেই, ঠিক আছে। এখানে কিন্তু পরে দেখো বর্ণ নেই, পরে আমাদের সংখ্যাই আছে, তাহলে এখানে একটা অপশান হবে, ঠিক আছে, যে পরে কোনো আমাদের কিন্তু লেটার নেই, তাহলে এখানে আমাদের সংখ্যা আছে, তাহলে এখানে একটা আমরা কিন্তু পেলাম। এরপরে আমরা কি দেখব, এরপর তারপরে দেখো সংখ্যা কোনটা আছে, এখানে তো 5 আছে, এইখানে তারপরের সংখ্যাটা 5, কিন্তু তার আগে আমাদের সিম্বল থাকতে হবে, কিন্তু এখানে আমাদের সংখ্যা আছে, তাহলে এটা আমরা একটা নেব না, তাহলে এখানে একটা পেয়েছি। এরপর সংখ্যা কোথায় আছে, 3 আছে এখানে সংখ্যা আমাদের, এর আগে আমাদের কি সিম্বল থাকতে হবে, কিন্তু আগে বর্ণ আছে, এটাও আমরা নেব না। এরপর কি আছে, 6 আছে, 6-এর আগে আমাদের সিম্বল থাকতে হবে, তাহলে এখানে আমাদের বর্ণ আছে, এটাও নেব না। তারপর এখানে 8 আছে, এর আগে সংখ্যা আছে, এটাও হবে না। এরপর কি আছে, 4 আছে, সংখ্যা কই 4-এর আগে এফ আছে, বর্ণ আছে, এটাও নেব না। তাহলে এখানে আমাদের দেখো 7 আছে, 7-এর আগে দেখো এইচ আছে, এইচ মানে বর্ণ কিন্তু সিম্বল থাকার কথা, তাহলে এটাও হবে না। তাহলে এরকম কটা আছে, এরকম আমরা একটা কিন্তু পেয়েছি, ঠিক আছে। এরকম কটা আছে, এরকম আমরা কিন্তু এখানে একটাই পেয়েছি, তাহলে একটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ছাত্রদের একটি সারিতে সুমিত বাঁ দিক থেকে ষোড়শতম অর্থাৎ 16তম, বিপুল ডান দিক থেকে অষ্টদশতম এবং অমন সুমিতের ডান দিকে একাদশতম স্থানে, বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত। তাহলে বাম দিক থেকে কত আছে, 16তম, তাহলে বাম দিক হচ্ছে এই দিকটা হচ্ছে বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। খাতা যেখানে তুমি খাতাটাকে ওপেন করবে, সেই খাতার তুমি যদি সামনাসামনি থাকো, মানে এটা আমাদের সামনাসামনি আছে, রাইট মানে তোমার রাইট সাইডটা, লেফট মানে তোমার যেটা তোমার বাম দিক, সেটা হবে খাতারও বাম দিক। তাহলে এবার বলা আছে সুমিত বাম দিক থেকে 16তম, এই দিক থেকে 16তম স্থানে কে বসে আছে, সুমিত বসে আছে, ঠিক আছে। এখানে আমরা লিখে দিলাম সুমিত। আর এদিকে বিপুল বলা আছে ডান দিক থেকে 18তম, তাহলে ডান দিক থেকে কি 18তমকে, এই ডান দিক থেকে 18তম হচ্ছে বিপুল বলা আছে। এবার এখানে কি বলা আছে, আমন সুমিতের ডান দিকে, আমন কি সুমিতের ডান দিকে একাদশতম, তার বিপুলের থেকে ডান দিকে, বিপুলের ডান দিক থেকে তৃতীয়তম, তাহলে সুমিতের ডান দিক থেকে একাদশতম, সুমিত কোথায় বসে আছে, এখানে এর ডান দিকে কত, এর ডান দিকে একাদশতম, তাহলে একাদশতম, কিন্তু বিপুলের থেকে ডান দিকে আবার তৃতীয় স্থানে, বিপুল এখানে আছে, বিপুলের তৃতীয় স্থানে মানে এই নিশ্চয়ই এই 1 2 3 এখানে বসবে কে, আমন বসবে, কিন্তু এই যে আমন কি বলা আছে, সুমিতের থেকে আবার কি বলা আছে 11তম স্থানে, তাহলে এখানে এইখান থেকে যেন 11তম হয়, তাহলে এখানে 1 2 3 4, তারপরে এখানে 5 6 7 8 9 10 11, এই যে 11তম স্থানে, এখান থেকে দেখো গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তম স্থানে আমন। আর বিপুলের পর থেকে আবার বলা আছে কি 3 নম্বর স্থানে, বিপুলের ডান দিকে, তাহলে বিপুলের ডান দিকে 3 নম্বরে আর সুমিতের ডান দিকে 11 নম্বরে, তাহলে এটা হচ্ছে আমনের স্থান। ছাত্রের সংখ্যা কত, তাহলে এই দিক থেকে তো 16 জন বসেই আছে, আর এই দিক থেকে কিন্তু আমাদের এই 18 জন কিন্তু বসে আছে, ঠিক আছে। এই দিক থেকে 18 জন মানে এখানে আমনকে আর পরে গণবো না, এই 18-র মধ্যেই তো এই পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দিক থেকে এই যে 18 এখানে আছে, মানে এটির মধ্যে 18 পড়ে যাচ্ছে, তাহলে এদিকে 16 আর 18 আগে আমরা যোগ করব, তাহলে 16 আর 18 যোগ করলে কত হবে, এদিকে 20 আর 8 6 কত 14 অর্থাৎ 34, এদিকে তো আমাদের 34টা হলোই। এবার মাঝে কজন আছে, মাঝে এদিকে দেখো, এদিকে কজন আছে 1 2 3 4 5 6 7, 7 জন আছে, তাহলে মাঝে 7 জন আছে, তাহলে এদিকে 34-এর সাথে 7 যোগ করে দাও, কত হবে 41 জন, তাহলে টোটাল যে ছাত্র হবে কতজন, 41 জন, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 85, অ্যাডভেঞ্চার, তারপর ইভেঞ্চার, ডিভেঞ্চার, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপর ভেঞ্চিউ। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে দেখো কটা আছে, এখানে হচ্ছে 2 2 4 5 6 7 8 9টা আছে, 9টা বর্ণ আছে, 2 2 4 5 6 7 8টা আছে, তারপর 2 2 4 5 6 7টা আছে, তারপরে 6টা থাকার কথা, 2 2 4 এখানে 5টা বর্ণ আছে, 2 2 4 5 6 7 এখানে 7টা বর্ণ আছে, 6টা বর্ণ থাকার কথা, 2 2 4 5 6, তাহলে এই দুটো অপশানে এবার আমাদের কিন্তু 6টা করে আছে। এবার এখানে আমাদের তুলনা করা আছে কার সাথে, দেখো এখানে এই অ্যাডভেঞ্চারের সাথে, মানে একটা ছেড়ে একটার সাথে, এটার সাথে তুলনা করা আছে কি ডিভেঞ্চারের। কীরকম করে তুলনা করা আছে দেখো, এটাকে লেখো ADVEN
VENTURE এটা আছে। এবার এটার সাথে সম্পর্ক আছে হচ্ছে ডিভেঞ্চারের। কীরকম দেখো, DVENTUR। দেখো এখান থেকে প্রথমে আমাদের এটাকে লেখেনি, আর এইদিকে আমাদের ইকে লেখেনি, মানে মাঝের প্রথম আর শেষকে কিন্তু বাদে লিখেছে। একই রকমভাবে এইখানে যেটা আমরা থাকবে, এখানে যেটা থাকবে এটার আমরা প্রথম আর এই লাস্টেরটাকে ছাড়া লিখব। তাহলে ভেঞ্চার VENTUR, তাহলে তারপরের যে এইটার সাথে আমাদের এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটার কি হবে, প্রথমটা আর শেষেরটা দেখো লিখবো না আমরা, তাহলে কি হবে ভেঞ্চার। কোন অপশান আছে, অপশান এতে আছে। এরপর আবার যদি এটার সাথে দেখো এই ডিভেঞ্চার, এটার সাথে দেখো আবার শেষেরটার সম্পর্ক আছে, মানে এটার সাথে আবার শেষেরটার সম্পর্ক হবে। তাহলে ডিভেঞ্চার DEVENTUR, প্রথমটা আর শেষটাকে ছাড়া লিখেছে, তাহলে ভেঞ্চিউ দেখো মাঝে লিখে পড়ে আছে, মানে একটার সাথে একটা আমাদের ডিফারেন্স করা আছে। তাহলে এখানে আমাদের ভেঞ্চার অপশান এই হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা 9 নম্বর সেট চলছে, এরপর এটা 9 নম্বর সেট চলছে 9। তো এরপরে যে সেটগুলো থাকবে, আর দুটো কি একটা সেট আছে প্রিভিয়াস ইয়ারের, তারপরে তখন আর 15টা মানে প্র্যাকটিস সেট আছে। ওইখানে তোমরা কিন্তু 25টা করে কিন্তু জিআই আর অঙ্ক পেয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে কোনো সেটে 15টা করাচ্ছ, কোনো আরে আমি করাই না, প্র্যাকটিস সেটে যেগুলো আছে মানে একটা সেটে যতগুলো আছে ততটাই করাচ্ছি। একটা সেটে তো 7 নম্বর কি 5 নম্বর কি 6 নম্বর সেটে দেখবে যে 7 মিনিটের কিন্তু তোমার জিআই ক্লাস ছিল, মানে টোটাল 5টা না 6টা ছিল। এবার ওখানে তো আমি আর নতুন করে অ্যাড করতে পারছি না, কারণ ওই সেটের মধ্যে যতটা আছে সেগুলোই সলভ করাচ্ছি। তো ঠিক আছে, তো এর আর একটা সেট করানোর পরেই তখন 15টা অরিজিনাল সেট আছে, সেখানে কিন্তু তোমরা 25টা জিআই 25টা ম্যাথ পেয়ে যাবে। ঠিক আছে, তো তখন কিন্তু পুরো করে কমপ্লিট করে দেওয়া হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।